রাত গভীর হলেই দুখু মিয়া তার পুরনো ঝাড়ুটা হাতে নিয়ে বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হাঁটতে শুরু করত। সারাদিনের ব্যস্ত কোলাহল থেমে গেলে দোকানপাটের ঝাঁপ নামত। মানুষের পায়ের শব্দ মিলিয়ে যেত দূরে। তখন নীরব বাজারে শুধু শোনা যেত দুখু মিয়ার ঝাড়ুর মৃদু ঘষাঘষির শব্দ। সে ছিল গরিব ঘরের ছেলে। বাবা মা অনেক আগেই মারা গেছে। থাকার মতো নিজের কোনো ঘর নেই। বাজারের পাশের ছোট্ট একটি টিনের ছাউনির নিচেই তার দিন কাটে। দিনের বেলায় মানুষ তাকে তেমন পাত্তা দিত না। কেউ কেউ অবহেলা করত, কেউ বা তুচ্ছতাচ্ছিল্য করত। তবুও দুখু মিয়া মুখে হাসি রেখেই কাজ করত, কারণ এই কাজটাই তার একমাত্র ভরসা। বাজারের মাঝখানে ছিল বহু পুরনো এক বিশাল বটগাছ। তার ডালপালা ছড়িয়েছিল চারদিকে। গাছটার শিকড় মাটিতে নেমে এসে যেন প্রাচীন কোনো রাজ্যের পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকত। দুখু মিয়া প্রায়ই কাজ শেষে ওই বটগাছের নিচে বসে একটু জিরিয়ে নিত। আকাশের দিকে তাকিয়ে নিজের অজানা ভবিষ্যতের কথা ভাবত। সে জানত না ওই বটগাছের আড়ালে মানুষের চোখের অগোচরে এক অপূর্ব সুন্দর পরী বাস করত। পরীটি প্রতিদিন সন্ধ্যার পর থেকে দুখু মিয়াকে লক্ষ্য করত। সে দেখত কেমন করে ছেলেটা একা একা পরিশ্রম করে, কেমন করে নীরবে সব কষ্ট সহ্য করে, কেমন করে মানুষের ফেলে যাওয়া ময়লা পরিষ্কার করে এই বাজারটাকে নতুন করে সাজিয়ে তোলে। প্রথম প্রথম পরীর মনে শুধু কৌতূহল ছিল, পরে ধীরে ধীরে তার মনে মায়া জন্ম নিতে শুরু করল। সে বুঝতে পারল এই ছেলেটা অন্যদের মতো নয়, তার মনটা অনেক সহজ, অনেক সরল। দুখু মিয়া কাজ করতে করতে মাঝে মাঝে আপন মনে কথা বলত, নিজের ভাগ্যের সঙ্গে অভিমান করত, আবার কখনো আল্লাহর কাছে দোয়া করত। এই সব কিছুই পরীটি দূর থেকে শুনত আর অনুভব করত। দেখতে দেখতে দিনের পর দিন কেটে গেল, আর পরীর মনে অজান্তেই ভালোবাসার অঙ্কুর গজিয়ে উঠল। এক রাতে দুখু মিয়া যখন বটগাছের নিচে বসে ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছে, তখন পরীটি সিদ্ধান্ত নিল সে মানুষের রূপ ধরে তার সামনে যাবে। পরদিন সন্ধ্যায় বাজারের রাস্তা দিয়ে হেঁটে এলো এক সাধারণ পোশাক পরা অপরূপ সুন্দর এক মেয়ে। দুখু মিয়া প্রথমে তাকে খেয়ালই করেনি, কারণ সে তখন ময়লা ঝাড়তে ব্যস্ত। মেয়েটি ধীরে ধীরে তার কাছে এসে বলল, আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করি, তোমাকে প্রতিদিন কাজ করতে দেখি, তোমাকে খুব পরিশ্রমী মনে হয়। হঠাৎ এমন কথা শুনে দুখু মিয়া একটু অবাক হল, কারণ তার সঙ্গে কেউ এভাবে সুন্দর করে কখনো কথা বলেনি। সে লাজুক গলায় বলল, আমি তো গরিব মানুষ আপা, এটাই আমার কাজ। মেয়েটি হেসে বলল, গরিব হওয়া কোনো লজ্জার বিষয় নয়, সৎভাবে কাজ করাই আসল পরিচয়। সেই দিন থেকেই তাদের মধ্যে কথা বলা শুরু হলো। প্রতিদিন সন্ধ্যার পরে মেয়েটি আসত, আর দুখু মিয়া কাজের ফাঁকে ফাঁকে তার সঙ্গে দুটো কথা বলত। কখনো সে নিজের ছোটবেলার গল্প বলত, কখনো তার দুঃখের কথা বলত, আর মেয়েটি মুগ্ধ হয়ে শুনত। ধীরে ধীরে দুখু মিয়ার মনেও অদ্ভুত এক অনুভূতি জন্ম নিতে লাগল। যে মানুষটা এতদিন একা ছিল, তার জীবনে যেন হঠাৎ আলোর মতো কেউ এসে দাঁড়াল। সে জানত না এই মেয়েটি আসলে কে, শুধু জানত তার সঙ্গে কথা বললে সব কষ্ট হালকা হয়ে যায়। পরীটিও বুঝতে পারছিল সে আর আগের মতো নেই। মানুষের এই সাধারণ ছেলেটির জন্য তার মন ব্যাকুল হয়ে উঠছে। দিন গড়িয়ে মাস পেরিয়ে গেল। তাদের দেখা হওয়া আর কথা বলা যেন জীবনের অংশ হয়ে দাঁড়াল। দুখু মিয়া আগের চেয়ে বেশি মন দিয়ে কাজ করতে লাগল। মনে মনে স্বপ্ন দেখতে শুরু করল, যদি কোনোদিন তার ভাগ্য বদলায়, যদি সে একটু ভালোভাবে বাঁচতে পারে। পরীটি গোপনে তার জন্য দোয়া করত, নিজের অলৌকিক শক্তি দিয়ে অল্প অল্প করে তার জীবন সহজ করতে শুরু করল। বাজারের লোকজনও অবাক হয়ে দেখতে লাগল দুখু মিয়ার কাজকর্মে কেমন যেন উন্নতি হচ্ছে, তার আয় আগের চেয়ে বাড়ছে, তার চেহারায়ও আত্মবিশ্বাস ফুটে উঠছে। কিন্তু কেউ জানত না এই পরিবর্তনের পেছনে আছে এক নিঃশব্দ পরীর অদৃশ্য ভালোবাসা। একদিন রাতে কাজ শেষ করে দুখু মিয়া বটগাছের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমার জীবনটা যদি একটু সুন্দর হতো। ঠিক সেই মুহূর্তে দূর থেকে পরীটি তার দিকে তাকিয়ে মনে মনে বলল, তোমার জীবন একদিন সত্যিই সুন্দর হবে দুখু মিয়া, কারণ তোমার পাশে আমি আছি। এভাবেই অজানা এক স্বপ্ন আর অলৌকিক ভালোবাসার ছায়ায় ধীরে ধীরে এগিয়ে যেতে লাগল তাদের কাহিনী। দুখু মিয়ার জীবন আগের মতোই চলতে থাকল, কিন্তু তার মনের ভেতরে এখন নতুন এক অনুভূতি বাসা বেঁধেছে। প্রতিদিন সন্ধ্যা হলেই সে অপেক্ষা করত কখন সেই অচেনা মেয়েটি আসবে আর তার সঙ্গে দুটো কথা বলবে। আগে যেখানে সে একা একা কাজ করত, এখন সেখানে তার মনে আনন্দ কাজ করত, কারণ সে জানত কেউ একজন তার জন্যে অপেক্ষা করছে,
কেউ একজন তার কথা শোনে, তাকে বুঝতে চায়। পরীটি মানুষের রূপ ধরে প্রতিদিনই তার কাছে আসত। কখনো বাজারের রাস্তার ধারে দাঁড়িয়ে কথা বলত, কখনো বটগাছের নিচে বসে দুজনে গল্প করত। দুখু মিয়া তার জীবনের সব কথা খুলে বলত। সে বলত ছোটবেলায় কত কষ্ট করে বড় হয়েছে, কত অভাব অনটনের মধ্যে দিন কেটেছে। মেয়েটি মন দিয়ে সব শুনত আর মাঝে মাঝে সান্ত্বনা দিত। ধীরে ধীরে তাদের মধ্যে বিশ্বাস তৈরি হতে লাগল। দুখু মিয়া বুঝতে পারছিল এই মেয়েটি তার জীবনে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কিন্তু সে কখনো ভাবতেও পারেনি যে মেয়েটি আসলে মানুষ নয়। একদিন কথা বলতে বলতে দুখু মিয়া বলল, আমার জীবনে কেউ নেই, তোমার সঙ্গে কথা বললেই মনে হয় আমি আর একা নই। পরীটি মৃদু হেসে বলল, তুমি কখনো একা নও, আমি সবসময় তোমার পাশে আছি। এই কথা শুনে দুখু মিয়ার বুকের ভেতর কেমন যেন অদ্ভুত আনন্দ ছড়িয়ে পড়ল। সে জানত না কেন এই মেয়েটির প্রতি তার এত টান জন্ম নিচ্ছে। বাজারের লোকজনও মাঝে মাঝে তাদের একসঙ্গে কথা বলতে দেখত। কেউ কেউ অবাক হতো, এত সুন্দর একটা মেয়ে কেন এই গরিব ঝাড়ুদারের সঙ্গে কথা বলে, কিন্তু কেউ কিছু বুঝতে পারত না। এদিকে পরীটি তার অলৌকিক শক্তি দিয়ে গোপনে দুখু মিয়াকে সাহায্য করতে লাগল। কোনোদিন তার কাজের মজুরি একটু বেশি হয়ে যেত, কোনোদিন অচেনা কেউ তাকে নতুন কাজের সুযোগ দিত। দুখু মিয়া ভাবত তার ভাগ্য বুঝি ধীরে ধীরে বদলাচ্ছে। এক রাতে সে মেয়েটিকে বলল, জানো, ইদানিং আমার কাজকর্ম ভালো চলছে, মনে হয় আল্লাহ আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। পরীটি মনে মনে হাসল আর বলল, পরিশ্রম করলে ভাগ্য একদিন ঠিকই বদলায়, তুমি শুধু সৎ পথে থেকো। দুখু মিয়া আরও মন দিয়ে কাজ করতে শুরু করল। সে স্বপ্ন দেখতে লাগল একদিন তার ছোট্ট একটা দোকান হবে, একটা সুন্দর ঘর হবে, যেখানে সে শান্তিতে থাকতে পারবে আর সেই মেয়েটিকে নিয়ে সুখে সংসার করবে। যদিও সে কখনো মুখ ফুটে ভালোবাসার কথা বলতে সাহস পেত না, তবুও তার চোখে মনের সব কথা ফুটে উঠত। পরীটি সবই বুঝতে পারত, কিন্তু নিজের পরিচয় গোপন রেখে সে শুধু নীরবে ভালোবেসে যেত। একদিন প্রচণ্ড বৃষ্টি হল, বাজার প্রায় ফাঁকা হয়ে গেল। দুখু মিয়া ভিজে ভিজে কাজ করছিল। তখন মেয়েটি ছাতা নিয়ে তার পাশে এসে দাঁড়াল আর বলল, এত কষ্ট করছো কেন, একটু বিশ্রাম নাও। দুখু মিয়া মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে বলল, তোমাকে দেখলেই আমার সব কষ্ট দূর হয়ে যায়। সেই মুহূর্তে পরীর মনে গভীর আবেগ জেগে উঠল। সে বুঝতে পারল এই সাধারণ ছেলেটির প্রতি তার ভালোবাসা আর লুকিয়ে রাখা সম্ভব নয়। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগল। দুখু মিয়া আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠল। নতুন নতুন কাজের সুযোগ পেতে লাগল, ছোট্ট একটা ব্যবসাও শুরু করল। বাজারের লোকজন অবাক হয়ে দেখল যে ছেলেটা একসময় শুধু ঝাড়ু দিত, সে এখন ধীরে ধীরে উন্নতি করছে। আর এই সব কিছুর পেছনে নীরবে ছায়ার মতো দাঁড়িয়েছিল সেই পরীর নিঃস্বার্থ ভালোবাসা, যা দুখু মিয়ার জীবনকে নতুন করে সাজিয়ে তুলতে শুরু করেছে। সময় যত এগিয়ে যেতে লাগল, দুখু মিয়ার জীবন ততই বদলাতে শুরু করল। আগে যে মানুষটা শুধু অন্যের দয়ায় চলত, এখন সে নিজের পায়ে দাঁড়াতে শিখছে। তার ছোট্ট ব্যবসাটা ধীরে ধীরে বড় হতে লাগল। বাজারের মানুষজন তাকে নতুন চোখে দেখতে শুরু করল। যে ছেলেটাকে আগে কেউ পাত্তা দিত না, এখন তার সঙ্গে সম্মান দিয়ে কথা বলে। এই পরিবর্তন দেখে দুখু মিয়া নিজেও অবাক হতো, কিন্তু সে জানত এই সব কিছুর পেছনে আছে সেই মেয়েটির অনুপ্রেরণা। প্রতিদিন সন্ধ্যায় পরী মানুষের রূপে তার সঙ্গে দেখা করত আর বলত, তুমি আরও বড় কিছু করতে পারবে, তোমার ভেতরে অনেক শক্তি আছে। দুখু মিয়া তার কথা শুনে সাহস পেত। একদিন সে বলল, আগে আমি শুধু দিন কাটানোর জন্য কাজ করতাম, এখন মনে হয় আমার জীবনে একটা লক্ষ্য আছে। মেয়েটি হেসে বলল, লক্ষ্য থাকলেই মানুষ অনেক দূর যেতে পারে। এই কথাগুলো দুখু মিয়ার মনে গভীরভাবে গেঁথে গেল। সে আরও বেশি পরিশ্রম করতে লাগল। তার সততা আর পরিশ্রম দেখে অনেকেই তাকে বিশ্বাস করতে শুরু করল। কেউ কেউ তাকে বড় কাজের দায়িত্ব দিতে লাগল। পরী গোপনে তার জন্য সুযোগ তৈরি করে দিত, যাতে সে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যেতে পারে। একদিন বাজারের এক বড় ব্যবসায়ী দুখু মিয়াকে ডেকে বলল, তুমি খুব ভালো ছেলে, তোমাকে আমি আমার দোকানের অংশীদার করতে চাই। এই কথা শুনে দুখু মিয়া যেন আকাশ থেকে পড়ল। সে কোনোদিন ভাবতেও পারেনি এমন সুযোগ তার জীবনে আসবে। সে দৌড়ে গিয়ে মেয়েটিকে খবরটা জানাল।
পরী সব শুনে মনে মনে খুব খুশি হল, কিন্তু বাইরে থেকে শান্ত গলায় বলল, দেখেছ, আমি বলেছিলাম তোমার ভাগ্য বদলাবে। দুখুমিয়া আবেগে বলল, তোমার সঙ্গে দেখা না হলে হয়তো আমার জীবন এমন হতো না। এই কথা শুনে পরীর চোখে জল চলে এলো, কারণ সে জানত দুখুমিয়া যা বলছে তা একদম সত্যি। ধীরে ধীরে দুখুমিয়ার আয় বাড়তে লাগল। সে একটা ছোট ঘর ভাড়া নিল, ভালো কাপড়-চোপড় পরতে শুরু করল। কিন্তু তার মন আগের মতোই সরল রইল। সে কখনো অহংকারী হল না, বরং আরও বেশি বিনয়ী হয়ে উঠল। প্রতিদিন রাতে কাজ শেষে সে বটগাছের নিচে দাঁড়িয়ে মেয়েটির জন্য অপেক্ষা করত, আর মনে মনে ভাবত এই মানুষটাই তার জীবনের সবচেয়ে বড় উপহার। পরীও বুঝতে পারছিল যে দুখুমিয়া তাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে, কিন্তু সে জানত তার আসল পরিচয় প্রকাশ করলে সব কিছু বদলে যেতে পারে। তাই সে নীরবে নিজের ভালোবাসা লুকিয়ে রাখত। এক রাতে দুখুমিয়া সাহস করে বলল, আমি তোমাকে একটা কথা বলতে চাই। মেয়েটি বলল, বলো। তখন সে লাজুক গলায় বলল, তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না। তুমি কি সারা জীবন আমার পাশে থাকবে? পরীর বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল ভালোবাসা এখন আর শুধু মায়া নয়, সত্যিকারের গভীর অনুভূতিতে পরিণত হয়েছে। সে ধীরে ধীরে বলল, আমি সব সময় তোমার মঙ্গল চাই, আর তোমার সঙ্গেই থাকতে চাই। এই কথা শুনে দুখুমিয়ার মনে যেন নতুন করে আলো জ্বলে উঠল। সে জানত না ভবিষ্যতে কি অপেক্ষা করছে, কিন্তু সে অনুভব করছিল তার জীবন আর আগের মতো সাধারণ নেই, কারণ তার পাশে আছে এক অদ্ভুত রহস্যময় ভালোবাসা, যা তাকে প্রতিদিন একটু একটু করে স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দুখুমিয়ার ব্যবসা ক্রমে ক্রমে প্রসারিত হতে লাগল। আগে যেখানে সে শুধু ঝাড়ু দিয়ে বাজার পরিষ্কার করত, এখন সেখানে তার নিজস্ব দোকান, ছোট ছোট বিনিয়োগ আর বাজারের নানা অংশে তার সুনাম ছড়াতে লাগল। মানুষজন তাকে আর শুধু একজন গরিব ছেলেটা ভাবত না, তারা দেখত একজন নিষ্ঠাবান ও পরিশ্রমী ব্যবসায়ী, যার মধ্যে সততা এবং দায়িত্ববোধ স্পষ্ট। কিন্তু দুখুমিয়া জানত এই সব কিছুর পেছনে আছে সেই অদৃশ্য পরীর অবদান। প্রতিদিন সন্ধ্যায় মেয়েটি মানুষের রূপে এসে তার সঙ্গে দেখা করত, তাকে সাহস দিত, অনুপ্রেরণা দিত, আর বলতো, তুমি যা চাও সব সম্ভব, শুধু মন এবং পরিশ্রম ঠিক রাখো। দুখুমিয়া তার কথাগুলো মনে রাখত। সে আরও মন দিয়ে কাজ করতে লাগল, নতুন পরিকল্পনা সাজালো এবং নতুন নতুন উদ্যোগে হাত দিল। একদিন সে বাজারের বড় একজন ব্যবসায়ীর সঙ্গে মিটিং করল। আগে যে মানুষগুলো তাকে অবহেলা করত, তারা এবার তাকে সম্মান জানালো। মিটিং শেষে দুখুমিয়া ভাবল, এভাবে জীবনকে উন্নত করার সুযোগ সে কখনো স্বপ্নেও ভাবেনি। সে তখন বুঝতে পারল যে সত্যিকারের সাফল্য শুধুমাত্র পরিশ্রমেই আসে না, বরং কোনো মানুষের ভালোবাসা ও বিশ্বাসও মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে। সেই রাতে দুখুমিয়া বটগাছের নিচে এসে বসল। মেয়েটি ছায়ার মতো তার পাশে এসে দাঁড়াল। দুজনে দীর্ঘক্ষণ চুপচাপ বসে থাকল, মনে মনে একে অপরের সুখ এবং ভবিষ্যতের স্বপ্ন ভাবল। দিনের পর দিন তাদের ভালোবাসা আরও গভীর হতে লাগল। দুখুমিয়া এখন শুধু তার নিজের জন্য নয়, মেয়েটির জন্যেও কাজ করত। সে চাইত তার জীবন হয়তো খুব শীঘ্রই এমন হয়ে যাক যেখানে তারা দুজন একসঙ্গে সুখে বসবাস করবে, কোনো অভাব বা কষ্ট থাকবে না। মেয়েটি তার পাশে নীরবে থেকে প্রতিদিন তাকে প্রেরণা দিত, আর দুখুমিয়া তার কাজের মধ্যে সেই প্রেরণাকে জাগ্রত রাখত। একদিন দুখুমিয়ার ব্যবসায় বড় ধরনের লাভ এলো। সে বুঝতে পারল যে ধৈর্য, সততা এবং পরীর ভালোবাসা তাকে কষ্টের জীবন থেকে এনে এক সফলতার পথে দাঁড় করিয়েছে। সে আনন্দে পূর্ণ মনে ভাবল, তার জীবনের এই পরিবর্তন শুধুমাত্র তার নিজের প্রচেষ্টায় সম্ভব হতো না, এর পেছনে রয়েছে সেই পরীর নিঃস্বার্থ ভালোবাসা, যা তাকে প্রতিনিয়ত উৎসাহিত করেছে। সময় এগোতে লাগল। দুখুমিয়ার অবস্থান আরও শক্তিশালী হতে লাগল। ব্যবসার জগতে তার নাম ছড়িয়ে পড়ল। প্রতিদিন নতুন নতুন সুযোগ এসেছে তার কাছে, আর প্রতিটি সুযোগ সে সফলভাবে কাজে লাগিয়েছে। দুখুমিয়া উপলব্ধি করল, সত্যিটারের ভালোবাসা মানুষকে শুধু শক্তি দেয় না, বরং জীবনের দিকও পরিবর্তন করে। সে আজও বটগাছের নিচে বসে মেয়েটিকে দেখে মনে মনে শপথ করে তার পাশে থাকা ভালোবাসাকে কখনো অবমূল্যায়ন করবে না। একদিন দুখুমিয়া মেয়েটিকে নিয়ে বাজারে হাঁটছিল। মানুষজন তাকে এখন সফল ব্যবসায়ী হিসেবে চিনত। কেউ কেউ তখনও অবাক হয়ে তাকাত, কিভাবে এই সাধারণ ঝাড়ুদার এত দ্রুত সফল হল।
কিন্তু দুখুমিয়া জানত এই সাফল্যের পেছনে শুধু তার পরিশ্রম নয়, বরং এক পরীর দয়ালু ভালোবাসা, তার নিঃশব্দ আশীর্বাদ আর অনুপ্রেরণা রয়েছে। মেয়েটিও বুঝতে পারত তার ভালোবাসা যে কতটা শক্তিশালীভাবে দুখুমিয়ার জীবনকে বদলে দিয়েছে। এভাবেই দুখুমিয়া তার স্বপ্ন পূরণ করতে লাগল। প্রতিদিন কাজ করে, নতুন পরিকল্পনা সাজায় আর মেয়েটির সঙ্গে তার সম্পর্ক আরও গভীর করে। তার জীবনে আর কোনো অন্ধকার নেই, কারণ তার পাশে আছে সেই পরী যার ভালোবাসা তাকে শুধু সুখ দিচ্ছে না, বরং তার সাফল্যের পথ সুগম করছে। এভাবেই তাদের গল্প ধীরে ধীরে এগোতে থাকল, ভালোবাসা আর পরিশ্রমের মিলনে তৈরি এক নতুন জীবনের দিকে। দুখুমিয়ার ব্যবসা ক্রমে ক্রমে প্রসারিত হতে লাগল। আগে যেখানে সে শুধু ঝাড়ু দিয়ে বাজার পরিষ্কার করত, এখন সেখানে তার নিজস্ব দোকান, ছোট ছোট বিনিয়োগ আর বাজারের নানা অংশে তার সুনাম ছড়াতে লাগল। মানুষজন তাকে আর শুধু একজন গরিব ছেলেটা ভাবত না, তারা দেখত একজন নিষ্ঠাবান ও পরিশ্রমী ব্যবসায়ী, যার মধ্যে সততা এবং দায়িত্ববোধ স্পষ্ট। কিন্তু দুখুমিয়া জানত এই সব কিছুর পেছনে আছে সেই অদৃষ্ট পরীর অবদান। প্রতিদিন সন্ধ্যায় মেয়েটি মানুষের রূপে এসে তার সঙ্গে দেখা করত, তাকে সাহস দিত, অনুপ্রেরণা দিত আর বলতো, তুমি যা চাও সব সম্ভব, শুধু মন এবং পরিশ্রম ঠিক রাখো। দুখুমিয়া তার কথাগুলো মনে রাখত। সে আরও মন দিয়ে কাজ করতে লাগল, নতুন পরিকল্পনা সাজালো এবং নতুন নতুন উদ্যোগে হাত দিল। একদিন সে বাজারের বড় একজন ব্যবসায়ীর সঙ্গে মিটিং করল। আগে যে মানুষগুলো তাকে অবহেলা করত, তারা এবার তাকে সম্মান জানাল। মিটিং শেষে দুখুমিয়া ভাবল, এভাবে জীবনকে উন্নত করার সুযোগ সে কখনো স্বপ্নেও ভাবেনি। সে তখন বুঝতে পারল যে সত্যিকারের সাফল্য শুধুমাত্র পরিশ্রমেই আসে না, বরং কোনো মানুষের ভালোবাসা ও বিশ্বাসও মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে। সেই রাতে দুখুমিয়া বটগাছের নিচে এসে বসল। মেয়েটি ছায়ার মতো তার পাশে এসে দাঁড়াল। দুজনে দীর্ঘক্ষণ চুপচাপ বসে থাকল, মনে মনে একে অপরের সুখ এবং ভবিষ্যতের স্বপ্ন ভাবল। দিনের পর দিন তাদের ভালোবাসা আরও গভীর হতে লাগল। দুখুমিয়া এখন শুধু তার নিজের জন্য নয়, মেয়েটির জন্যও কাজ করত। সে চাইত তার জীবন হয়তো খুব শীঘ্রই এমন হয়ে যাক যেখানে তারা দুজন একসঙ্গে সুখে বসবাস করবে, কোনো অভাব বা কষ্ট থাকবে না। মেয়েটি তার পাশে নীরবে থেকে প্রতিদিন তাকে প্রেরণা দিত, আর দুখুমিয়া তার কাজের মধ্যে সেই প্রেরণাকে জাগ্রত রাখত। একদিন দুখুমিয়ার ব্যবসায় বড় ধরনের লাভ এলো। সে বুঝতে পারল যে ধৈর্য, সততা এবং পরীর ভালোবাসা তাকে কষ্টের জীবন থেকে এনে এক সফলতার পথে দাঁড় করিয়েছে। সে আনন্দে পূর্ণ মনে ভাবল, তার জীবনের এই পরিবর্তন শুধুমাত্র তার নিজের প্রচেষ্টায় সম্ভব হতো না, এর পেছনে রয়েছে সেই পরীর নিঃস্বার্থ ভালোবাসা, যা তাকে প্রতিনিয়ত উৎসাহিত করেছে। সময় এগোতে লাগল, দুখুমিয়ার অবস্থান আরও শক্তিশালী হতে লাগল। ব্যবসার জগতে তার নাম ছড়িয়ে পড়ল। প্রতিদিন নতুন নতুন সুযোগ এসেছে তার কাছে, আর প্রতিটি সুযোগ সে সফলভাবে কাজে লাগিয়েছে। দুখুমিয়া উপলব্ধি করল, সত্যিকারের ভালোবাসা মানুষকে শুধু শক্তি দেয় না, বরং জীবনের দিকও পরিবর্তন করে। সে আজও বটগাছের নিচে বসে মেয়েটিকে দেখে মনে মনে শপথ করে, তার পাশে থাকা ভালোবাসাকে কখনো অবমূল্যায়ন করবে না। একদিন দুখুমিয়া মেয়েটিকে নিয়ে বাজারে হাঁটছিল। মানুষজন তাকে এখন সফল ব্যবসায়ী হিসেবে চিনত। কেউ কেউ তখনও অবাক হয়ে তাকাত, কিভাবে এই সাধারণ ঝাড়ুদার এত দ্রুত সফল হল। কিন্তু দুখুমিয়া জানত, এই সাফল্যের পেছনে শুধু তার পরিশ্রম নয়, বরং এক পরীর দয়ালু ভালোবাসা, তার নিঃশব্দ আশীর্বাদ আর অনুপ্রেরণা রয়েছে। মেয়েটিও বুঝতে পারত তার ভালোবাসা যে কতটা শক্তিশালীভাবে দুখুমিয়ার জীবনকে বদলে দিয়েছে। এভাবেই দুখুমিয়া তার স্বপ্ন পূরণ করতে লাগল। প্রতিদিন কাজ করে, নতুন পরিকল্পনা সাজায়, আর মেয়েটির সঙ্গে তার সম্পর্ক আরও গভীর করে। তার জীবনে আর কোনো অন্ধকার নেই, কারণ তার পাশে আছে সেই পরী, যার ভালোবাসা তাকে শুধু সুখ দিচ্ছে না, বরং তার সাফল্যের পথ সুগম করছে। এভাবেই তাদের গল্প ধীরে ধীরে এগোতে থাকল, ভালোবাসা আর পরিশ্রমের মিলনে তৈরি এক নতুন জীবনের দিকে। দুখুমিয়ার জীবন এখন সম্পূর্ণ বদলে গেছে। তার ছোট্ট ঝাড়ুদারের জীবন থেকে শুরু করে ধীরে ধীরে ব্যবসায়ী হয়ে ওঠার এই পথ তাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে সে কখনো কল্পনাও করতে পারত না। প্রতিদিন সকালে দুখুমিয়া বাজারে আসে।
ব্যবসার কাজ দেখে, নতুন নতুন পরিকল্পনা করে, আর সন্ধ্যায় বটগাছের নিচে বসে পরীর সঙ্গে কথা বলে। তাদের ভালোবাসা আরও দৃঢ় হয়। প্রতিদিন দুজনই একে অপরের জীবনের প্রতিটি মুহূর্তে যুক্ত হয়ে যায়। দুখুমিয়া বুঝতে পারে তার সাফল্যের মূল শক্তি শুধু নিজের পরিশ্রম নয়, বরং সেই পরীর নিঃস্বার্থ ভালোবাসা এবং সহায়তা প্রতিদিন তাকে নতুন উদ্দীপনা দেয়। সে একসময় বড় ব্যবসায়ী হিসেবে পরিচিতি পায়। তার দোকান এবং বিনিয়োগগুলো বাজারে জনপ্রিয় হয়ে যায়। মানুষজন তার সততা, পরিশ্রম এবং ধৈর্য দেখে মুগ্ধ হয়। দুখুমিয়া কখনো অহংকারে ভর করে না, বরং নিজের সহজ সরল মন বজায় রাখে। প্রতিদিন কাজ শেষে সে বটগাছের নিচে এসে বসে, পরীর সঙ্গে ভবিষ্যতের স্বপ্ন আলোচনা করে। তারা দুজনই জানে একসাথে থাকলে জীবনের কোনো কষ্ট তাদের দূরে রাখতে পারবে না। সময়ের সঙ্গে সঙ্গে তাদের ভালোবাসা আরও গভীর এবং দৃঢ় হয়ে ওঠে। একদিন দুখুমিয়া তার সমস্ত অর্জিত সম্পদ দিয়ে বাজারের দরিদ্রদের সাহায্য করতে শুরু করে। পরী তাকে উৎসাহ দেয়, বলে, তুমি যা করছো তা সত্যিই মহৎ। দুখুমিয়া অনুভব করে যে তার জীবনের সবচেয়ে বড় অর্জন শুধু ধন নয়, বরং ভালোবাসা, বিশ্বাস এবং মানবিকতার মূল্য পরিণতি। মেয়েটির সঙ্গে তার সম্পর্ক এতই গভীর হয়ে গেছে যে সে কখনো একা অনুভব করে না। তাদের গল্প বাজারের মানুষদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। ধীরে ধীরে দুখুমিয়া তার সব স্বপ্ন পূরণ করে এবং বুঝতে পারে যে পরীর ভালোবাসা তাকে শুধু সুখী করেছে না, বরং তার জীবনকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। এইভাবেই দুখুমিয়া আর পরীর জীবনের গল্প এক অপরিহার্য ভালোবাসা, ধৈর্য এবং সততার চিরন্তন উদাহরণ হয়ে ওঠে।